আজকে অফিস শেষে শহরের ব্যস্ত রাস্তা ধরে হাঁটছিলাম। সামনে দেখলাম এক রিকশাওয়ালা মামা নিজের রিকশার উপর বসেই আপন মনে বাঁশি বাজাচ্ছে। বাঁশির সুর ছিল এলোমেলো, হয়তো সঙ্গীতের পরিপাটির কোনো নিয়মই ছিল না তাতে। তবু সে সুর ছিল এক নিঃশব্দ আর্তনাদ, ছিল এক জীবনের গল্প, ছিল এক হৃদয়ের ভাষা যা শব্দে বলা যায় না। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। আমার চোখে যেন এক ঝলক দেখে ফেললাম তার সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি। দিনভর রোদে ঘামে রিকশা চালানো এই মানুষটার কাঁধে জমে আছে জীবনের হাজারো বেদনা, যার ঘরে হয়তো খাবার থাকে না প্রতিদিন, সন্তানদের মুখে হাসি ফোটাতে যিনি নিজের স্বপ্নগুলোকে কবর দিয়েছে বারবার। তবুও সে বাঁশি বাজায়, কারণ জীবনের কঠিন বাস্তবতার মধ্যেও সে খুঁজে নেয় একটু প্রশান্তি, একটু আনন্দ, যেখানে সে নিজেই নিজের সঙ্গীত, নিজের শ্রোতা। সুন্দর হয়েছে মামা। হ্যাঁ, সুর দিয়ে কিছুই হবে না, চেষ্টাটাই অনেক। হবে, আস্তে আস্তে হয়ে যাবে। এই শহরে সবাই ছুটছে কিছু পাওয়ার জন্য, কিন্তু সে থেমে আছে নিজের একটু প্রশান্তির জন্য, একটা নিঃশব্দ মুহূর্ত যেটাতে সে বেঁচে থাকে শুধু নিজের জন্য। রিকশাওয়ালাদের মুখে আমরা দেখি ঘাম, দেখি ক্লান্তি, কিন্তু তার আড়ালে লুকিয়ে থাকে এক অদম্য প্রাণশক্তি, একটা অসীম ভালোবাসা এই জীবনের প্রতি, এই পৃথিবীর প্রতি।